বন্ধুরা, অবশেষে দীর্ঘ ৯ মাসের অপেক্ষা শেষে মহাকাশ থেকে বাড়ি ফিরলেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ড্রাগন ক্যাপসুল প্যারাসুটের সাহায্যে ধীরে ধীরে নামছে। আকাশে নীল সমুদ্রের মাঝে ৪টি বিশাল প্যারাশুট খুলে গেছে, যেন আকাশেই এক রঙিন চাদর বিস্তৃত হয়েছে। দূর আকাশের বিশাল শূন্যতা থেকে ধীরে ধীরে পৃথিবীর দিকে ফিরে আসছে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল। ভেতরে রয়েছেন ৪ জন মহাকাশচারী, নাসার নিক হক, রুশ নভোচারী আলেকজান্ডার গর্ভনভ এবং ২ সাহসী যোদ্ধা, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। বন্ধুরা, কল্পনা করো ২৮৬ দিন পর তারা পৃথিবীর মাটিতে ফিরছে। এটা প্রায় ৯ মাসের মতো। একটা সময় ছিল যখন তাদের ফেরার কথা ছিল মাত্র ৮ দিনের সফরে, কিন্তু ভাগ্যের খেলায় সেই ৮ দিন পরিণত হলো ৯ মাসে। যান্ত্রিক সমস্যার কারণে মহাকাশ স্টেশনে আটকা পড়েছিল তারা, আর পৃথিবী থেকে বারবার পরিকল্পনা করা হচ্ছিল তাদের ফেরানোর। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। নভোচারীদের নিয়ে ড্রাগন ক্যাপসুলটি ফিরেছে পৃথিবীতে। বন্ধুরা, ড্রাগন ক্যাপসুলটি যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করে তখন এর গতি ছিল ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে এটি প্রচণ্ড ঘর্ষণের সম্মুখীন হয়, আর এর বাইরে তাপমাত্রা বেড়ে যায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস। তবে স্পেসএক্সের অত্যাধুনিক হিট শিল্ড ক্যাপসুলটিকে আগুনের কুণ্ডুলির মতো তাপ থেকে রক্ষা করে। এরপর আসে সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত, প্যারাসুট খোলা, যেটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা ড্রাগন ক্যাপসুল ধীরে ধীরে গতি কমাতে শুরু করে। প্রথমে ছোট ছোট ড্রাগ প্যারাসুট বের হয়, যা এর পতনকে সামান্য ধীর করে। তারপর 4টি প্রধান প্যারাসুট একসঙ্গে খুলে যায়, আর মুহূর্তের মধ্যে বিশাল লাল সাদা রঙের প্যারাসুটগুলো আকাশে ফুলে ওঠে। এই প্যারাসুটগুলো ক্যাপসুলের গতি এতটাই কমিয়ে দেয় যে এটি মৃদু গতিতে সমুদ্রের পানিতে পতিত হয়। ক্যাপসুলটি পানিতে পড়ে ধীরে ধীরে দুলতে থাকে, ঠিক যেন এক ক্লান্ত সৈনিক দীর্ঘ ৯ মাস মহাকাশে যুদ্ধ করে অবশেষে নিজের বাড়ির উঠোনে ফিরে এসেছে। বন্ধুরা, সেই মুহূর্তে পুরো পৃথিবীর চোখ আটকে ছিল ক্যাপসুলটির দিকে। মার্কিন নৌবাহিনীর একটি বিশাল জাহাজ প্রস্তুত ক্যাপসুলটিকে তুলে আনার জন্য। কয়েক মিনিটের মধ্যেই স্পেসএক্স ও নৌবাহিনীর উদ্ধারকারী দল রওনা দেয়। বিশেষ হাইড্রোলিক লিফটিং সিস্টেম ব্যবহার করে ক্যাপসুলটিকে আস্তে আস্তে তুলে আনা হয় বিশাল উদ্ধারকারী জাহাজের ডেকে। এখন তোমরা সেই ভিডিওটি দেখতে পাচ্ছ। এরপর আসে সবচেয়ে অপেক্ষারত দৃশ্য, ক্যাপসুলের দরজা খোলা। সবাই জানতে চায় ক্যাপসুলের মধ্যে কেমন আছে নভোচারীরা। তবে ক্যামেরার সাহায্যে আগে থেকেই ক্যাপসুলের ভেতরে নভোচারীরা কিভাবে বসেছিল তা দেখা যাচ্ছিল। বন্ধুরা, সারা বিশ্বের মানুষের চোখ তখন টিভি স্ক্রিনে। ক্যাপসুলের দরজা খুলতেই প্রথমে বেরিয়ে আসেন নিক হক, তারপর ৫ মিনিটের মাথায় বেরিয়ে আসেন সেই পরিচিত হাসি মুখ সুনিতা উইলিয়ামস। তারপর বুচ উইলমোর ও আলেকজান্ডার গর্ভনভ ধীরে ধীরে বেরিয়ে আসেন, সবাই ক্লান্ত কিন্তু নিরাপদ। বন্ধুরা, তারা পৃথিবীতে ফিরে আসলেও এখনই তারা সরাসরি পরিবারের কাছে যেতে পারবে না। এতদিন মহাকাশের শূন্য মধ্যাকর্ষণের মধ্যে কাটানোর ফলে নভোচারীদের শরীরে কিছু পরিবর্তন এসেছে। সেখানে ছিল না পৃথিবীর মতো মধ্যাকর্ষণ, তাই তাদের পেশি ও হাড় দুর্বল হয়ে গেছে। রক্ত চলাচল ও শরীরের ভারসাম্যেও এসেছে পরিবর্তন, তাই তাদের সরাসরি পরিবারের সাথে দেখা করতে দেওয়া হবে না। প্রথমে তাদের নেওয়া হবে ক্রু কোয়ার্টারে, যেখানে বিশেষ চিকিৎসক দল কয়েক সপ্তাহ ধরে তাদের পর্যবেক্ষণে রাখবে। এখানে তাদের ফিজিওথেরাপি, ভারসাম্য প্রশিক্ষণ এবং নানা মেডিকেল টেস্ট করা হবে। শরীর ধীরে ধীরে পৃথিবীর পরিবেশের সাথে খাপ খাইয়ে নিলে তবেই তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। এই সফল অবতরণ নিয়ে এখন হিউস্টন স্পেস সেন্টারে শুরু হয়েছে উন্মাদনা। এদিকে ভারতে এই সফল প্রত্যাবর্তন নিয়ে সুনিতা উইলিয়ামসের অনুরাগীরা আনন্দ মিছিল করেছে। বন্ধুরা, এটি শুধুমাত্র একদল নভোচারীর পৃথিবীতে ফেরার গল্প নয়, এটি এক মহাকাব্যিক লড়াই, যেখানে মানুষ নিজের সীমাবদ্ধতাকে জয় করেছে, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি মিলে রচনা করেছে এক নতুন ইতিহাস।
বন্ধুরা, স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলের এই অবতরণ শুধু নভোচারীদের ফেরার গল্প নয়, এটি মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন। মানুষ একদিন হয়তো মঙ্গলেও যাবে এবং সেখান থেকে ফিরেও আসবে, আর এই ড্রাগন ক্যাপসুল সেই স্বপ্নের প্রথম ধাপ। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।